আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব যে যেটাই বলেন। আমরা কিন্তু বাসায় এভাবে কাঁচা আম বা পাকা আম দিয়ে তৈরি করে নিতে পারি ম্যাঙ্গো বার। আর এই ম্যাঙ্গো বারটা দেখতে যেমনই সুন্দর তেমনই কিন্তু খেতেও সুস্বাদু। আর এইভাবে ম্যাঙ্গো বার তৈরি করে কিন্তু আপনারা সারা বছর ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদের সহজভাবে দেখিয়ে দিব কিভাবে কাঁচা আম বা পাকা আমের ম্যাঙ্গো বার তৈরি করে নিতে পারেন। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর সেম ভাবেই কিন্তু আপনারা পাকা আমেরও ম্যাঙ্গো বার তৈরি করতে পারেন। ১ কেজি পরিমাণ বা ১ কেজির একটু বেশি হবে আম নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব। আমগুলোকে অবশ্যই একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে সব সাইডই ভালোভাবে সেদ্ধ হয়, তাই একটু উল্টে পাল্টে ভালোভাবে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। আর আমগুলো যখন ভালোভাবে সেদ্ধ করা হয়ে যাবে তখন আমি চামচের সাহায্যে আমের পানিগুলো ঝরিয়ে তারপরে উঠিয়ে নেব। আর আমগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আধা ঘন্টার মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আপনারা একইভাবে যদি পাকা আমের করেন তাহলে কিন্তু পাকা আম আর সেদ্ধ করা লাগবে না। আমগুলো কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে পরে যেভাবে আমি এগুলো করেছি এভাবেই করে নিতে পারবেন। তো আমার আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু পাকা আমের মতোই লাগছে। সেদ্ধ করা আমের খোসা ছাড়ানো একদম সহজ আর আটি থেকে আমের যে মাংসগুলা এগুলাও ছাড়িয়ে নিতে কিন্তু সহজ হয়। তো আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খোসার মধ্যে অনেকটা আম রয়ে গিয়েছে তাই আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো আমি এইভাবে খোসা থেকে মাংস ছাড়িয়ে নেব আর আমের আটি থেকেও ভালোভাবে হাতের সাহায্যে একটু দেখুন চাপ দিলেই কিন্তু একদম সব বের হয়ে যাচ্ছে আর আমের মধ্যে কিন্তু কিছুই থাকতেছে না। আর আমার আমগুলো কিন্তু অনেক বেশি ভালো, আমের মধ্যে কোনো প্রকার আঁশ নেই। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে আমের মধ্যে কোনো প্রকার আঁশ নেই। হাত দিয়ে সামান্য একটু চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমের মাংসগুলো সব ছেড়ে যাচ্ছে। তো আমার আমের মাংসগুলো আটি থেকে ছাড়ানো শেষ। আপনাদের আমে যদি আঁশ থেকে থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ছেঁকে নিতে পারেন। আমার আমে যেহেতু আঁশ নেই তাই আমি আর ব্লেন্ড করিনি এবং ছেঁকেও নেওয়ার প্রয়োজন হয়নি। এখন আমি সবগুলো আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর এই আমের সাথে দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি। আর কাঁচা আম যেহেতু এইজন্য একটু টক তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর পাকা আমের যদি করে থাকেন তাহলে চিনি একটু কমিয়ে দিবেন কারণ পাকা আম এমনিতেই মিষ্টি হয়। আর এখানে দিয়ে নিয়েছি ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে নিয়েছি ১ চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর ১/২ চামচ পরিমাণ দিয়ে নিয়েছি বিট লবণ। আর ১/২ চামচ পরিমাণ দিয়ে নিয়েছি ভেজে রাখা জিরার গুঁড়া। এতে করে এটার ফ্লেভার ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। তো এখন আমি সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি চুলাটা জ্বেলে দেব। আর এটা বেশিক্ষণ সময় জাল করার দরকার নেই যেহেতু আমের মিশ্রণটা আমার এমনিতেই অনেকটা ঘন। তাই চিনিটা যাতে ভালোভাবে গলে আসে, চিনিটা ভালোভাবে গলে নিলে কিন্তু আমার এই আমটা ভালোভাবে জাল করা হয়ে যাবে। আমি একটু নেড়েচেড়ে ভালোমতো চিনিটা গলে গেলে আর একটু ফুটে উঠলে আমি এই আমের লিকুইডটা নামিয়ে নেব। ম্যাঙ্গো বার বানানোর জন্য এখানে আমি একটি পিৎজা ট্রে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব। আর অবশ্যই তেলটা দিতে হবে, তেলটা যদি না দেন তাহলে কিন্তু উঠানোর সময় এটা ভালোভাবে উঠতে চাইবে না, তাই অবশ্যই তেল দিয়ে নেবেন। তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি যে আমের মিশ্রণটা তৈরি করেছি এটা ভালোভাবে দিয়ে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিব। আর এই ম্যাঙ্গো বারটা আমি একটু মোটা করে বানাবো, মোটা করে বানালেই খেতে ভালো লাগে আর পাতলা করে বানালে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না। দেখুন আমার ম্যাঙ্গো বারটা কিন্তু ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি আর এই ম্যাঙ্গো বারটা অবশ্যই এপিঠ ওপিঠ দুপিঠ করে উল্টে শুকিয়ে নেবেন। তো ২ দিন বা ৩ দিন রোদ দিলেই কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে যাবে আর এটা কতটুক মোটা হয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম।
এখন আমি সুন্দর মতো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন, যার যেভাবে ভালো লাগে। তো আমিও আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম। আর ট্রের মধ্যে কাটতে যেয়ে আমার কাছে একটু মানে ভালো লাগেনি। এজন্য আমি ট্রে থেকে উঠিয়ে একটি চপিং বোর্ডের মধ্যে নিয়ে তারপরে এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এই একই নিয়মে কিন্তু আপনারা পাকা আমের ম্যাঙ্গো বারও বানিয়ে নিতে পারেন। আর এইভাবে তৈরি করে ফ্রিজে এয়ারটাইট বক্সে কিন্তু আপনারা সারা বছর রেখেই খেতে পারবেন। আর এই ম্যাঙ্গো বারটা ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ। বাজার থেকে আমরা যেগুলি কিনে খাই ওগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না। আর বাসায় এভাবে তৈরি করে নিলে কিন্তু এটা খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত। তো দেখুন আমি কিন্তু ম্যাঙ্গো বারটা তৈরি করে নিয়েছি আর এটার পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এই ধরনের সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।